আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হয় বা নিরাপদ রাখতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য বেশ কয়েকটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি সেগুলো পর্যায়ক্রমে দেখাই দিতেছি। এর জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্টটা কোনো ব্রাউজার অথবা কোনো ফেসবুক অফিসিয়াল অথবা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে একটা মেল অবশ্যই অ্যাড রাখতে হবে, নাম্বার প্লাস একটা মেল। শুধু নাম্বার অ্যাড রাখবেন না, এক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হইলেও হইতে পারে। একটা মেল অবশ্যই অ্যাড রাখবেন। তো মেল অ্যাড আশা করি সবাই 90% মানুষই মেল নাম্বার অ্যাড করতে পারে। তো যদিও কেউ না পারে, তার জন্য আমি দেখাই দিতেছি। সর্বপ্রথম সেটিংসে আসবেন, দেন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, বা এরকম নাও আসতে পারে। সেটিংস আসার পরে পার্সোনাল ডিটেলস আছে একটা অপশান, ওইখানে যাবেন। তো এখানে অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে নিচের দিকে যে পার্সোনাল ডিটেলস আছে এইখানে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যাবেন। দেন এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এরপরে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। যদি আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি যে জিমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন, আপনি সেই জিমেল অ্যাড্রেসটাও ব্যাকআপে রাখবেন। ব্যাকআপে রাখবেন বলতে ওই জিমেল অ্যাড্রেসেও একটা ব্যাকআপ ইমেল বা নাম্বার অ্যাড করে রাখবেন। সেক্ষেত্রে ইমেলে যদি কোনো সমস্যা হয় সেটা রিকভার করতে সাহায্য হবে। তো এরপরে আপনার সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে যে অ্যাকাউন্টে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 এরকম সহজ যেগুলো পাসওয়ার্ড আছে এগুলো কখনোই দিবেন না। তো অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ডটা কেমনে দিবেন? প্রথমে অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন, দেন সি মোড অ্যাকাউন্ট সেন্টারে দিবেন। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, দেন চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে আপনার যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন উপরে। দেন নিউ পাসওয়ার্ডের জায়গায় কেমন দিবেন আমি বলি। প্রথম একটা অক্ষর দিবেন বড় হাতের, দেন আপনার নাম বা যেটাই দেন, তারপরে বাকিগুলো ছোট হাতের দিবেন। দেন আপনি কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, এটা আপনার মতো আপনি দিয়ে দিবেন, তবে ক্যাটাগরি এরকম হইলে ভালো হয় আর কি। তারপরে আপনি দিবেন কয়েকটা সিম্বল। এইভাবে দিয়ে পাসওয়ার্ডটা একটু স্ট্রং বানাবেন। দেন এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে রিটাইপ পাসওয়ার্ডের সেমটা দিবেন, তারপর চেঞ্জ পাসওয়ার্ড দিবেন। দিলে আপনার পাসওয়ার্ডের কাজটা শেষ। এরপর আসতেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে আপনার আইডিটা রক্ষা করে। মানে আপনার পাসওয়ার্ড জানলেও কেউ আপনার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। এই জন্য টু স্টেপ অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া হয়। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আসার পরে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখন বর্তমানে যেহেতু ফেসবুক আপডেট চলতেছে, তো বিভিন্ন সমস্যার কারণে টু ফ্যাক্টরটা অ্যাড করা যাইতেছে না। তো যখন আপনার টু ফ্যাক্টর প্রবলেম বা গ্লিচটা চলে যাবে, ফেসবুক আপডেট শেষ হয়ে যাবে, তখন আপনারা এটা অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য আপনার এখানে 3টা অপশান দেয়। এই যে চলে গেল। তো আমি মুখে বলে দিতেছি, ওইখানে যাইতে দিবে না, গ্লিচের কারণে যাচ্ছে না আর কি। তো ওইখানে 3টা অপশন দেয়, একটা হচ্ছে অথেন্টিকেট অ্যাপ, একটা নাম্বার আর একটা সিকিউরিটি কি। সিকিউরিটি কি আমাদের কাছে থাকে না, তবে নাম্বার অ্যান্ড অ্যাপস দুইটাই আমরা চাইলে অ্যাড করে রাখতে পারি। নাম্বারে সচরাচর সবাই করে থাকে। তো এখানে নাম্বারটা দিবেন, যে নাম্বারে অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটা দিয়ে একটা কোড আসবে নাম্বারে, কোড দেওয়ার পরে টু স্টেপ অথেন্টিকেশন অন হয়ে যাবে। তো আমি রেকমেন্ড করব যে টু স্টেপ যেটা আছে সেটা হচ্ছে নাম্বার প্লাস অ্যাপস দুইটাতেই করবেন। কারণ এখানে আপনার নাম্বারে অনেক সময় কোড দেয় না, এই ক্ষেত্রে আপনার অ্যাপস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর এরপরে যে বিষয়টা হইতেছে সেটা হইতেছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ, আপনার ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যদি থাকে, যে কোনো এগুলা ডকুমেন্টস, যেগুলো সরকারি ডকুমেন্টস আছে এগুলাতে আপনার যে নাম জন্ম তারিখ দেওয়া থাকে, আপনি হুবহু সেই নাম জন্ম তারিখটা আপনার ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্টস আছে সেগুলোতে দিবেন। এক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় বা সাসপেন্ড হয়ে যায় অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর জন্ম তারিখ কখনোই পাবলিক রাখবেন না। আপনার যত অ্যাকাউন্ট আছে সবগুলার জন্ম তারিখ আপনি সবসময় প্রাইভেট রাখবেন, এবং জন্ম তারিখটা আপনার ডকুমেন্টের সাথে মিল রাখবেন এবং মনে রাখবেন, ভুলে যাতে না যান। তো এরকম জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ এইখানে দেওয়ার পরে এটা হাইড করার জন্য কী করবেন, প্রথমে অ্যাকাউন্টে আসবেন, দেন
এই যে নিচের দিকে এডিট পাবলিক ডিটেলস আছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনার বেসিক ইনফরমেশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে বার্থডে আছে, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে, দেন এইখান থেকে আপনি অনলিমি করবেন এবং নিচেরটাতেও অনলিমি করবেন। এরপরে এই যে উপরে সেভ বাটন আছে, সেভ করে দিবেন। তো সেভ করে দিলে এটা আপনার অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে রক্ষা করবে। জন্ম তারিখ যদি পাবলিক করা থাকে সেক্ষেত্রে রিপোর্টগুলো কাজ একটু মানে ভালো করে, এই জন্য এগুলো হাইড করে রাখবেন। আর এরপরে অ্যাকাউন্ট মোটামুটি সিকিউর থাকবে, এরকম করলে সেফ থাকবে। এরপরে অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে, যেগুলা অ্যাডাল্ট প্লাস মানে উল্টাপাল্টা পোস্ট করে থাকে এক কথায়। তো এগুলো করবেন না, এগুলো করলে অ্যাকাউন্টে রেস্ট্রিকশান আসে, আর রেস্ট্রিকশান আসলে আপনার পার্মানেন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে অ্যাকাউন্টগুলো। তো এইগুলো দিবেন না। আর বিভিন্ন ধরনের লাইভ আছে, খেলাধুলা লাইভ, এগুলো কখনোই করবেন না, কারণ এগুলোতে মাল্টিপল স্ট্রাইক আসে বা কপিরাইট পড়ে, যার কারণে আইডি একেবারে পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। এইগুলো দিবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন গান আপলোড বা মুভির ক্লিপ এগুলো আপলোড করবেন না, এক্ষেত্রে কপিরাইট আসলে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এগুলো গেলে আর ব্যাক আসে না। নর্মাল কপিরাইটে ব্যাক আসে, কিন্তু ওইগুলো আসে একেবারে মাল্টিপল পড়ার কারণে অ্যাকাউন্টগুলোকে পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। তো এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। অ্যাকাউন্ট নর্মালি ইউজ করবেন। বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান যেগুলো আছে এগুলো যদি আসেও ভুলেও, সেক্ষেত্রে পরবর্তীতে একটু সাবধানে ইউজ করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।